নেপাল রাইডের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। এর আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম আমরা বাগলুং পর্যন্ত কিভাবে পৌঁছেছিলাম আর হোটেলে আমরা নিজেরা রান্না করে কতটা সবাই মিলে মজা করেছিলাম। এই ভিডিওতে তোমাদের দেখাবো বাগলুংয়ের একটা সুন্দর ট্যুরিস্ট স্পট কালিকা ভগবতী টেম্পল। তো টেম্পলের চারিদিকটা তোমাদের সুন্দরভাবে ঘুরে দেখাবো। চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বাগলুংয়ে ফার্স্ট স্পট যেটা দিয়ে স্টার্ট করলাম সেটা হলো কালিকা ভগবতী মন্দির দিয়ে। সকালবেলা উঠেই তোমাদের দেখালাম চারিদিকটা, আমরা সবাই মোটামুটি এই সাইট সিন করার জন্য রেডি। আর বাইকটাকে একটু লিউবো করে নিয়েছি সকাল সকাল, তার সাথে কোল্ড স্টার্টেও দিয়ে দিয়েছিলাম। তো এখন বাইক স্টার্ট দিচ্ছে। তো প্রথমে কোথায় যাচ্ছি, টেম্পলে না লংগেস্ট ব্রিজে, সেটা তোমাদের আস্তে আস্তে বলছি। তো বাইকটা প্রথমে ঘুরিয়ে নিই, এই দুটো স্পট দেখে আবার আমরা এই হোটেলে আসবো, ব্যাগ লোড করে নিয়ে বেরিয়ে যাব। তো চলো আবার রাস্তায় বেরিয়ে কথা বলছে। আমরা ঠিক করেছিলাম ফার্স্টে আমরা কালিকা ভগবতী টেম্পলে যাব, তারপর টেম্পলের চারিদিকটা সুন্দরভাবে ঘোরার পর ফেরার টাইমে গোল্ডেন গন্ডকি ব্রিজ অর্থাৎ বাগলুং সাসপেনশন ব্রিজ দেখে আমরা হোটেলে আবার ব্যাক করব। তো আমরা সেইভাবেই ফার্স্টে চলে গেছিলাম কালিকা ভগবতী টেম্পলে। কাল তো এই রোড ধরে রাতে উঠেছিলাম, সকালে ভিউটা কতটা সুন্দর দেখো একবার, কতটা সুন্দর দেখতে লাগছে, অসাধারণ। ফার্স্টে আমরা কালিকা টেম্পলেই চলে এলাম। তো আপাতত এখানে পার্কিং এরিয়া, তো বাইকটা এখানে পার্কিং করে দেবো। আমরা বাগলুংয়ে ফার্স্ট স্পট যেটা দিয়ে স্টার্ট করলাম সেটা হলো কালিকা ভগবতী মন্দির দিয়ে। তো মন্দিরের চারিদিকটা তো তোমাদের সুন্দরভাবে ঘোরাবো। আর ঠান্ডা আছে, ভালো লাগছে, এই ঠান্ডাটা বেশ ভালো লাগছে আমাদের। তো আমরা 6 জন চলে এসেছি মন্দিরের চারিদিকটা ঘোরার জন্য। আপাতত এখানে পুজো দেওয়ার জন্য জিনিস কিনছে। হ্যাঁ দিয়ে দেখি আছে, পুজো দেওয়ার জন্য এই 200 করে এই ডালা কিনলাম, 200 নেপালি করে। আর আমি আর নীল হেলমেটটা এই দিদির দোকানেই রেখে দিয়েছি। তো এই যে আমাদের ডালা। মন্দিরের চারপাশে দেখো পুরো পর 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 এইরকম দোকান আছে। আর ঠিক অপোজিট সাইডেই আছে পার্কিং, বেশ বড় পার্কিং, 4 চাকা বাইক সব কিছু রাখা যাবে। তো আর মন্দিরটা ঠিক এই রকম। তো মন্দিরের ভিতরের দিকে আমরা আস্তে আস্তে ঢুকবো। তো চলো মন্দিরের ভিতরে ঢুকে তোমাদের মন্দিরের চারিদিকটা সুন্দরভাবে ঘুরে দেখাচ্ছি। আমরা এই মন্দিরের ভিতরে যাচ্ছি, চারিদিকটা দেখো, দেখো এরকম ঘন্টা আছে। চলো সামনের দিকে হাঁটা যাক, ওই দিকটা দেখিয়ে দিচ্ছি। জায়গাটা কি সুন্দর, দারুণ লাগছে দেখো, মানে সূর্য রশ্মিটা কি হালকাভাবে ঢুকছে আর চারিদিকটা পুরো গাছ, পুরো শান্ত যেন। তো চলো আমরা আপাতত হেঁটে হেঁটে ভিতরের দিকে যাচ্ছি। বাকি ঠিক আছে, আস্তে আস্তে করে কথা বলছি, তো কি আছে। নীল মৌরাও আসছে, গৌর অপর্ণারাও আসছে। তো চলো আপাতত সামনের দিকে যাওয়া যাক।
তো সামনেই মন্দির, চলো হেঁটে হেঁটে আমরা মন্দিরের দিকে যাই। এক টাইপের ধূপ যেটা এখানে জ্বালাতে হয় পুজো দেওয়ার পরে। তো আমরা ভিতরে পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে এই সাইডে মন্দিরের বাইরে আর এই সাইডে ধূপ দিয়ে দিলাম। তো এবারে আমরা কোথায়, হ্যাঁ ওখানে বললো সিঁদুর বাইরে পাওয়া যাবে। এখানে সাধারণত পুজো দেওয়ার ডালার মধ্যে নারকেল থাকে, আর আমাদের পুজো দেওয়ার পর সবাইকে নারকেলগুলোকে এইভাবে ফাটাতে হয়। বাহ, আমার বরের গায়ে কি জোর ভাই। ঠিক আছে, বসে গেছে, এক চান্সে দিবে, ও সবাই পারবে। মন্দিরে সুন্দরভাবে পুজো দিয়ে মন্দিরের পাশেই এখানে একটা ব্রেকফাস্টের জায়গা আছে, আমরা সবাই মিলে এখানে ব্রেকফাস্টটা করে নেব, তারপর সাসপেনশন ব্রিজের দিকে যাব। তো ব্রেকফাস্টে কি অর্ডার করছি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, আর কত টাকা পড়ছে সেটাও একবার বলে দিচ্ছি। তো চলো ভিতরের দিকে যাই, সবাই আমরা ভিতরে আছি, এই ভিতরে সবাই বসে আছে। সকালের ব্রেকফাস্ট আমাদের এসে গেছে, পুরি, তরকারি আর জিলিপি। তাই এবারে আমরা খাওয়া দাওয়া শুরু করে দেবো। আমিও খাচ্ছি, তো এই তো এসে গেছে আমার প্লেটে পুরি, তরকারি আর এইবারে দেখো জিলাপি। তো চলো খাওয়া স্টার্ট করে দেওয়া যাক। সকালের টিফিনটা আমরা এখানে বেশ দারুণ করলাম। তো টিফিন করা হয়ে গেছে আমাদের। এই এক একটা প্লেটের প্রাইস পড়লো হলো 100 করে, মানে আমার আর অনিতার মিলে 200 টাকা নেপালিতে খরচা হলো। তো চলো নিচের দিকে গিয়ে যেই দোকানে আমরা পুজোর ডালা নিয়েছিলাম সেখানে আমার হেলমেটটা রাখা আছে, হেলমেটটা নিয়ে বাগলুং সাসপেনশন ব্রিজের দিকে যাব। তো চলো সঙ্গে থাকো, আবার মোটো ব্লগিং সেটআপে কথা বলছি।